মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে নজর কাড়ল চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের 164, 165 এবং 166 নম্বর বুথ। এই তিনটি বুথকে মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে। বুথ চত্বরে ছিল নদিয়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়া, পানীয় জলের সুব্যবস্থা, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ সুবিধা এবং আধুনিক প্রযুক্তিকে সঙ্গে মিলিয়ে আকর্ষণীয় সেলফি জোন। এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ ভোট দেন পলাশীর মীরা বালিকা বিদ্যানিকেতনে সপরিবারে। ভোট দিয়ে তিনি জানান, দেখুন, আমি সবাইকে বলছি, আজকে আমাদের যে লড়াই শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমরা একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে লড়াই করছি। আমি সকালে উঠেই আমাদের কর্মীদের বার্তা দিয়েছি যে আপনারা বিগত দিনে রোদকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে মাটি কামড়ে মানুষের পাশে ছিলেন এবং আজকে আমাদের সেই পরীক্ষা দেওয়ার দিন। আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়া হয়েছে তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছবেন এবং তারা যাতে গণতন্ত্রের যেটা সর্বোচ্চ অধিকার, ভোটাধিকার, মানুষ যাতে নির্বিঘ্নে সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা তার ব্যবস্থা করছি। বিরোধীরা অবজেকশন করছে যে বিভিন্ন জায়গায় তারা এজেন্ট দিতে পারছে না, তৃণমূল দিকে আঙুল তুলছে। এ ব্যাপারে আপনার কি মতামত? বিরোধীরা এজেন্ট দিতে পারছে না, সেটা বিরোধীদের সংগঠনের দুর্বলতার পরিচয়। আগামী দিনে মানুষের পাশে থাকুন, নিজেদের সংগঠনকে স্ট্রং করুন। আমরা 365 দিন মানুষের কাছে থাকি, আমাদের সংগঠন খুব শক্তিশালী। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো বুথে 10টা এজেন্ট দিতে হয়, আমাদের লোক দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে লড়াই করার জন্য। বিরোধীরা এজেন্ট না দিতে পারার জন্য সেটা তাদের সংগঠনের দুর্বলতা। অপরদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ সকাল সকাল আশির 173 নম্বর বুথে ভোট প্রদান করেন। তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনার খবর এসছে? আজকে সারাদিনে আপনার প্রোগ্রাম কি আছে? আপনার পাশে ইভিএম খারাপ, এখনো পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে। দেখুন, এটা তো এদের কালচার। এই যে আমাদের সকাল সকাল যে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে বার হয়েছে, যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখে যাতে জনগণ ক্ষিপ্ত হয়ে বাড়ি চলে যায়, সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে, সেটা আমরা দেখছি। এখন কোথায় যাবে? যেভাবে মানুষের দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যে ভিড় জন্মে বুথগুলিতে, মানুষের আগ্রহ থাকে, এক্ষেত্রে কেন উপনির্বাচনে মানুষের ভোট সংখ্যা কম লক্ষ্য করা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, আজকে তো দুর্যোগ একটু ইয়ে হবেই, কিন্তু উপনির্বাচনে এরা তো ভোটটাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করতে যান, যার জন্য মানুষ বাড়ি থেকে বার হয় কম, কিন্তু এবার অন্যরকম। কিন্তু এদিন দেখা যায় ভোটদানের জন্য যে চিহ্ন বা হাতের প্রথম আঙুলে দেওয়া হয়, সেই চিহ্নটি বিজেপি প্রার্থী আশিস ঘোষের মধ্য আঙুলে দেখা যায়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিন অপরদিকে কালীগঞ্জ বিধানসভার 164, 65 এবং 66 নম্বর বুথে প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে করে হুইল চেয়ারে বসিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরেকদিকে এদিন ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে দলীয় পতাকা ও পোস্টার রাখার অভিযোগে তৎপর হয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের ফেস্টুন, পতাকা খুলে নেন কমিশনের আধিকারিকরা। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।